নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে আসা এবং এই ভিডিওতে আপনাদের শুরুতেই জানিয়ে রাখি, ভিডিওতে অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের টিম নিয়ে তো আলোচনা হবেই, কারণ ইস্ট বেঙ্গলের সামনে ম্যাচ রয়েছে এই মাসের শেষের দিন অর্থাৎ 31শে জানুয়ারি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে। মুম্বাইয়ের ঘরের মাঠে ম্যাচ, অর্থাৎ ইস্ট বেঙ্গলের সেটা হবে অ্যাওয়ে ম্যাচ। সেই ম্যাচ নিয়ে আলোচনা হবে অতি অবশ্যই। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, না ভালো লাগলে আপনার ইচ্ছে আপনি কি করবেন, তবে কমেন্টটা করে যাবেন কেন ভালো লাগছে না, কি হলে ভালো লাগবে সেটাও জানাতে ভুলবেন না। তবে বলবো একটা বিধিবদ্ধ সতর্কীকরণ, যে গালিগালাজ না করলেই ভালো লাগবে, কারণ অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও দেখে এই ভিডিও, বিভিন্ন প্রান্তের মানুষজন এই ভিডিও দেখেন। তো প্লিজ স্ল্যাং ব্যবহার করবেন না। আদারওয়াইজ আপনারা যেটা মনে হয় আমাকে ভালো মন্দ বলতেই পারেন, এটা আপনার ব্যাপার। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শুরু করতে যাব, তবে ইস্ট বেঙ্গলের খবর দেবো অতি অবশ্যই। মুম্বাই সিটি এফসি ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে ইস্ট বেঙ্গল ইতিমধ্যেই প্র্যাকটিসে নেমে পড়েছে। সোমবার থেকেই তারা নিউ টাউনে প্র্যাকটিস করছে। তবে এই প্র্যাকটিসে একটা দেখা গেল যে রিচার্ড স্যালিস, দিয়ামান্তাকোস এবং ক্লেটন সিলভা তারা সাইড লাইনে, তারা সেভাবে প্র্যাকটিসই করলেন না। কিন্তু কেন? কি হলো তাদের? সেটাই আজকে জানাবো। তবে গতকাল যে ম্যাচ আমরা দেখলাম তাতে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি, যেটা যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ হলো, সেই ম্যাচে মোহনবাগানের খুব একটা ভালো পারফরমেন্স তো নয়, বরং তার থেকে বেঙ্গালুরু এফসি অনেক ভালো ম্যাচ খেলেছে। তবে তাদের কপালটা খারাপ, তারা গোল পাননি। সুনীল ছেত্রী গোল পেয়েই যাচ্ছিলেন কিন্তু তিনি গোল করতে পারেননি। তবে মোহনবাগানের যেটা প্রাপ্তি সেটা হচ্ছে লিস্টন কোলাসোর দুরন্ত একটা গোল, বিশ্বমানের গোল, এবং রানিং বলে যে ভলি মেরে যে গোলটা করলো, তো ইট ওয়াজ এক্সেলেন্ট। এবং সেটা বেঙ্গালুরু এফসির কোচকেও কিন্তু মোহিত করেছে, তাই ম্যাচের পরে তিনি গিয়ে তাকে জড়িয়ে ধরেন। তো এটা খুব ভালো মুহূর্ত, আবেগঘন মুহূর্ত। অনেকেই বলবেন যে আপনি মোহনবাগানের সুখ্যাতি করছেন। না করার কিছু নেই। আমি বলেছি যে আমি ফুটবল ভালোবাসি, স্পোর্টস লাভার, ফুটবল ক্রিকেট দুটোই ভালোবাসি। তো মোহনবাগানের প্লেয়ার তো সে তো ভারতীয় প্লেয়ার এবং প্লেয়ার ফুটবল খেলা। তো লিস্টন আগেও প্রচুর গোল করেছে, তবে জানি না কেন তাকে ভারতীয় দলে নিয়মিত রাখা হয় না। আরেকটা বিষয় লড়াইয়ে দেখাচ্ছিল, মোহনবাগান এমনিতেই কয়েক যোজন দূরে চলে গেছে। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট। অপরদিকে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসি হারায় কিন্তু ইস্ট বেঙ্গলের কিছুটা সুবিধে হলো, এটা বলা যেতে পারে। কারণ যত এই ওপরের দিকের দলগুলো পয়েন্ট খোয়াবে ইস্ট বেঙ্গলের উপরে যারা রয়েছে, তাতে কিন্তু ইস্ট বেঙ্গলের লাভ হবে। লাভ বৈকি ক্ষতি নেই। আ আরেকটা কেমন লড়াই ছিল যে এই ভারতীয় ফুটবল দলের ১ নম্বর গোলকিপারের সঙ্গে ২ নম্বর গোলকিপারের লড়াই। গুরপ্রীত এবং বিশাল কায়েতের মধ্যে। আমি কিন্তু বিশাল কায়েতকে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশাল কায়েতকেই এগিয়ে রাখবো, এবং গতকাল দেখা গেল যে বিশাল কায়েত একটিও গোল খেলেন না। গুরপ্রীত বরং গোল খেয়ে গেলেন। লিস্টনের যে শটটা সেটা তিনি আটকাতে পারলেন না। তো আপাতত বিশাল কায়েত এগিয়ে রইলেন এই জায়গাতে। জানি না ভারতীয় দলে বিশাল কায়েতকে জায়গা দেয়া হবে নাকি আবারও যখন ভারত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে নামবে তখন গুরপ্রীতই এই বারের নিচে দাঁড়াবে। তো আমি আশা রাখবো যে ভারতীয় দলের কোচ মানালো মার্কাস তিনি খেলাগুলো তিনি ভালো করে দেখছেন অতি অবশ্যই, কারণ তিনিও আইএসএল এর একটি দলের কোচ, এবং ভালো প্লেয়ারদের তিনি অতি অবশ্যই সুযোগ দেবেন এই আশা রাখবো। এবার আসা যাক ইস্ট বেঙ্গলের খবরের দিকে। ইস্ট বেঙ্গলে কেন বললাম যে রিচার্ড স্যালিস, দিয়ামান্তাকোস এবং আহ ক্লিটন সিলভা তাদেরকে দেখা গেল সাইড লাইনে, তারা সেভাবে প্র্যাকটিসই করলেন না। আবার নন্দকুমারকে নতুন পজিশনে দেখা যাবে, কারণ এই মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে ম্যাচে আমরা দেখেছি যে ঘরের মাঠে ইস্টবেঙ্গল কিন্তু ৩-২ গোলে হেরে গিয়েছিল সেই ম্যাচটা। সেই ম্যাচটাতে ডিফেন্সের ভুলে গোল খেতে হয়েছিল ইস্টবেঙ্গলকে, বিশেষ করে হিজাজির ভুলে। কিন্তু হিজাজি এই ম্যাচে খেলবেন, হিজাজি থাকবেন। তবে হেক্টর ইউএস থেকে এই ম্যাচে হয়তো খেলানো হবে না ফুল টাইম, কারণ তার যা পারফরম্যান্স এবং তিনি ৯০ মিনিট খেলার অবস্থায় নেই। অপরদিকে এই যে ৩ জনের কথা বললাম, সেলিস, ক্লিটন এবং দিয়ামান্তাকোস, তাদের কিন্তু চোট নেই। এটা ঠিক যে তাদের সেভাবে চোট নেই।
তবে দিয়ামান্তাকোস, ক্লিটন সিলভা তারা তাদের ফর্মের ধারে কাছেও নেই। গোল করতেই ভুলে গেছেন ক্লিটন সিলভা। তিনি কবে শেষ গোল করেছেন আমার মনে হয় তিনিও বলতে পারবেন না। তো যাই হোক, মাঝ মাঠে খেলার একটা চেষ্টা করছেন, মাঝে মধ্যে ভালো পাস দেওয়ার চেষ্টা করছেন। তার মধ্যে চেষ্টা অনেক আছে। বাট সেই চেষ্টাটা ফলপ্রসূ হচ্ছে না। গোলে গিয়ে বল জড়াতে পারছেন না তিনি। দিয়ামান্তাকোসেরও তাই অবস্থা, তথৈবচ অবস্থা। কিন্তু যেটা ভালো দিক বলবো, যেটা গত ম্যাচে ছিল না ইস্ট বেঙ্গলের কাছে, সেটা হচ্ছে রিচার্ড স্যালিস। এই ম্যাচে কিন্তু রিচার্ড স্যালিস পার্থক্য করে দিতে পারে। ৩১শে জানুয়ারি যে ম্যাচ রয়েছে, মুম্বাইয়ের মাটিতে যে ম্যাচ খেলতে নামবে ইস্ট বেঙ্গল, তারা কিন্তু কেরালা ব্লাস্টার্সকে ঘরের মাঠে দুর্মুষ করে খেলতে নামছে। ফলত একটা পজিটিভ ভাইব তো রয়েছে টিমের মধ্যে, এবং এই টিমটা একজন প্লেয়ার বাদে মোটামুটি সেম টিমই থাকবে বলে মনে করা হচ্ছে এই কেরালা ম্যাচে যে টিমটা খেললো। কারণ জিকসনকে পাওয়া যাবে না। জিকসনের ৪টে ইয়েলো কার্ড হয়ে গেছে, তো একটা রেড কার্ডের সমান, তাই একটা ম্যাচ সাসপেন্ড। তো এই ম্যাচে জিকসনকে পাওয়া যাবে না। নন্দা কুমার ব্যাক করছে এবং নন্দাকেই সাইড ব্যাকে খেলানো হবে জিকসনের জায়গাতে। সেরকমই প্র্যাকটিসও সেই চলেছে, প্র্যাকটিস সেশনও তাই চলছে, এবং সোমবারের পর মঙ্গলবার এইভাবেই প্র্যাকটিস হবে। এই ৩ জন প্লেয়ারকে সাইড লাইনে রাখার কারণ হচ্ছে যে তাদের চোট আছে এমনটা নয়, তাদেরকে একটু রেস্ট দেওয়া। যেহেতু টানা ম্যাচ চলছে, রিচার্ডো তিনি সবে এসছেন, ২ টো ম্যাচ খেলে ফেলেছেন। অলমোস্ট ২ টো ম্যাচেই তিনি ৯০ মিনিট করেই খেলেছেন, ৯০ মিনিটের বেশি খেলেছেন। প্রথম ম্যাচটাতে কিছুটা কম সময় খেলেছিলেন, কিন্তু সেকেন্ড ম্যাচে ৯০ মিনিটই খেলেছেন। তো তাকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন কোচ অস্কার ব্রুজো। সে কারণেই কিন্তু এই ৩ জনকে সাইড লাইনে রাখা হয়েছে। এখন আমার যেটা দেখার বিষয় যে মুম্বাই ম্যাচে কি এই দিয়ামান্তাকোস এবং ক্লিটন সিলভাকে আবার একসাথে খেলানো হবে, নাকি কিছু পরিবর্তন আনবেন অস্কার ব্রুজো? আমি তো চাইবো যে ডেভিডকে খেলানো হোক দিয়ামান্তাকোসের জায়গায়, তাহলে যদি শুরুর দিকে একটা গোল তুলে নেওয়া যেতে পারে। তবে এবার কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য আহ, খুব খুব সহজ হবে না ইস্ট বেঙ্গল। কারণ রিচার্ড সেলিস একদিকে একটা উইংয়ে, এবং আরেকটা উইংয়ে হচ্ছে পিভি বিষ্ণু গত ম্যাচে গোল পেয়েছে, এবং তার যে দৌড়, অপরদিকে রিচার্ড সেলিসের যে দৌড়, সেটা কিন্তু আটকানো মুশকিল হবে। পাশাপাশি মাঝখান দিয়ে নাওরেম মহেশ এবং সাইড ব্যাক থেকে উঠে আসতে পারেন, কিন্তু টানা দৌড়ে বল নিয়ে উঠে আসতে পারেন নন্দা কুমারও। ফলত এই ৪-৫ জনকে আটকাতে কিন্তু হিমশিম খাবে মুম্বাই সিটি এফসির ডিফেন্স, এটা কিন্তু আমি বলে রাখতে পারি। দুটো টিমেরই ডিফেন্স খুব একটা ভালো নয়, তবে দেখা যাচ্ছে যে হিজাজি সঙ্গে আরো একজনকে খেলালে, হিজাজি গত ম্যাচে গোল পেয়েছে, গত ম্যাচে হিজাজি ডিফেন্সেও ভালো খেলেছে, কিন্তু তার তার সঙ্গে যে খেলছে লালচুং নুঙ্গা, তাকে সেন্টার ব্যাকে খেলানো হয়েছে, সাইড ব্যাকে খেলে সাধারণত লালচুং। তো লালচুং নুঙ্গাকে দেখা গেছে সেন্টার ব্যাকেও তিনি যথেষ্ট ভালো খেলছেন। আমি বলবো এই কম্বিনেশনটাকে ধরে রাখা উচিত, হেক্টরকে নামানো উচিত নয়, অন্তত ফার্স্ট 11-এ হেক্টরকে রাখাই উচিত নয়। হিজাজি এবং হেক্টর দুজন একসাথে হয়ে গেলে যেটা প্রবলেম হচ্ছে, দুজনেই কিন্তু গা এলিয়ে দিচ্ছে, বা যেহেতু হেক্টর খুব স্লো ফুটবলার, হিজাজি মাঝে মধ্যে তিনি আমার মনে হয় যে ফোকাস হারিয়ে ফেলেন ম্যাচের থেকে। তো তার সঙ্গে এই লালচুং নোংরা ইটস ওকে। আদারওয়াইজ বলবো যে এই টিমটার আর খুব বেশি পরিবর্তন হবে না, কারণ সাউল ক্রেসপো বা আনোয়ার আলীদের ব্যাক করার চান্সেস নেই এই ম্যাচে অন্তত। নেক্সট ম্যাচে হয়তো হলেও হতে পারে ফেব্রুয়ারি মাসে সাউল বা আনোয়ার কেউ একজন ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ম্যাচটাতে ফিরতে পারেন। রাকিব বা প্রভাত লাকড়াদেরও সেই অবস্থা, তারাও সাইড লাইনে রিহ্যাব করছেন, তাদের ফেরার চান্সেস নেই। তো এই ম্যাচে অলমোস্ট গত ম্যাচে যা টিম ছিল সেই টিমই থাকবে বলে আমার তো মনে হচ্ছে। খুব বেশি এক্সপেরিমেন্ট করবেন না, যদি করেন তো দিয়ামান্তাকোসের জায়গায় ডেভিডকে হয়তো শুরু থেকে খেলাতে পারেন। কারণ অস্কার ব্রুজো চাইছেন কিন্তু অ্যাটাক, আর এই অ্যাটাকের উপর ভিত্তি করেই কিন্তু তাদেরকে যত বেশি সম্ভব গোল করে যেতে হবে। তো দুটো প্রান্ত দিয়ে অ্যাটাক হবে, আর সেই অ্যাটাক কিন্তু আটকাতে মুম্বাই সিটি এফসির যে ডিফেন্স, সেটাও কিন্তু খুব নড়বড়ে ডিফেন্স, তাদেরকে হিমশিম খেতে হবে, এটা বলে রাখছি। কারণ গত ম্যাচের মতন কিন্তু ইস্ট বেঙ্গল এই ম্যাচে ডিফেন্স করবে না বলে মনে হয়। আমার মনে হয় অস্কার ব্রুজো তিনি আস্তে আস্তে বুঝতে পারছেন যে ডিফেন্সটাকে আরো শক্তিশালী করতে গেলে ঠিক কি করতে হবে। তো শক্তপোক্ত ডিফেন্স দরকার ইস্ট বেঙ্গলেরও, আর গোল করার লোকও দরকার। ফলত গোল যত বেশি করতে পারবে, কারণ ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত আইএসএল এ 20টারও বেশি গোল করতে পারেনি, 20টার কমই আছে, বোধহয় 18টা গোল করেছে। তো যত বেশি গোল তারা করতে পারবেন তত ভালো, কারণ তাদের ডিফেন্সও খুব একটা শক্তপোক্ত নয়। ডিফেন্সকে রাখতে হবে ভালো জায়গায়, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তাদের ডিফেন্সেরও দুর্বলতা রয়েছে। সেটাকে মাথায় রেখে ইস্ট বেঙ্গলকে যত বেশি সম্ভব
এই ম্যাচে গোল করে রাখতে হবে, গোল করতে হবে, কারণ ইনশিওর গোল তো রাখবেই, একটা গোল যথেষ্ট নয়, সেটা ম্যাচের পর ম্যাচ দেখেছে ইস্টবেঙ্গল যে তীরে এসে তড়ি ডোবে ইস্টবেঙ্গল। এরকম বহু ম্যাচ হয়েছে যে শেষ 5 মিনিট 4 মিনিটে ইস্টবেঙ্গল গোল খেয়ে ম্যাচটা হেরে গেছে বা ড্র হয়েছে। তো সেটা যাতে না হয়, কারণ অস্কার চাইছেন সুপার সিক্স এর আশা অস্কার খুব একটা করছেন না, কিন্তু ক্লেটন সিলভা দলের ক্যাপ্টেন তিনি কিন্তু আশা ছাড়তে নারাজ। তো সেটা যদি বজায় রাখতে হয়, ম্যাচ টু ম্যাচ তারা এগিয়ে যেতে চাইছেন, ম্যাচ টু ম্যাচ তারা ভাবছেন। তো এখন ইস্টবেঙ্গলের ধ্যান জ্ঞান কিন্তু এই মুম্বাই সিটি এফসি ম্যাচ। এই ম্যাচ ইস্টবেঙ্গলকে জিততেই হবে, আর জিতলে পরে একটা সম্ভাবনা বাড়বে পয়েন্ট তালিকায় একটু উপরের দিকে যাওয়া, ডিফারেন্স গুলো কমবে উপরের দিকে যে টিমগুলো রয়েছে, এবং একটা তো বুস্ট আপ হবেই। তারপরে এই ফেব্রুয়ারি মাসে যদি দেখা যায় যে আনোয়ার সাউল ক্রিসপোরা ফিরে আসছে, তাহলে টিমটা কিন্তু দাঁড়িয়ে যাবে এবং পর ম্যাচগুলোর হয়তো এর থেকে বেটার পারফরমেন্স করার একটা জায়গায় থাকবে ইস্টবেঙ্গল। কিন্তু এখনো ইস্টবেঙ্গল অন্তত কেরালা ম্যাচে এই ভাঙাচোরা টিম নিয়েও যা খেলেছে, নাওরেম, বিষ্ণু, হিজাজিরা যা খেলেছে, এই পারফরমেন্সটাই যদি ইস্টবেঙ্গল ধরে রাখতে পারে, তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যাচ খুব একটা কঠিন হবে না। মুম্বাই সিটি এফসি আর ইস্টবেঙ্গলের মধ্যে খুব একটা ফারাক নেই, যদিও মুম্বাই সিটি এফসি কিছুটা ওপরে রয়েছে। ১৭ ম্যাচে তাদের বোধহয় ২৭ পয়েন্ট। তো তারা প্রথম ৬ এর মধ্যে রয়েছে। কিন্তু বলবো যে তাদের যে শক্তি, সেই শক্তির বিচারে কিন্তু ইস্টবেঙ্গল আর মুম্বাই সিটি এফসির মধ্যে খুব একটা ফারাক নেই। সাংতে খুব একটা ফর্মে নেই, কিন্তু আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গলের যখন ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে এসে গোল করে চলে গিয়েছিল। তো এইগুলো ইস্টবেঙ্গলকে মাথায় রাখতে হবে যে এই যে প্লেয়ার গুলো যারা ফর্মে নেই, তাদেরকে অহেতুক বাড়তি গুরুত্ব দিয়ে বা তাদেরকে একেবারেই ছেড়ে দিয়ে তাদেরকে ফর্মে ফেরার সুযোগ যেন না করে দেওয়া হয়। তো এটাই আশা রাখবো যে ইস্টবেঙ্গল এই ফর্মটা ধরে রাখতে পারবে এবং তারা এই ম্যাচ থেকেও ৩ পয়েন্ট ঘরে নিয়ে আসবে। মুম্বাইয়ের মাটিতে হারিয়ে আসবে। হারানোর কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে এবং ইস্টবেঙ্গলের টিমের সেই আ প্লেয়াররা রয়েছে যারা যেকোনো দিন ম্যাচের রং বদলে দিতে পারে। রিচার্ড সেলিস যত দিন যাবে তত কিন্তু ভালো খেলবে। তবে শুধুমাত্র তার উপর ভরসা করেই ম্যাচ জিতবে এমনটা নয়। দিয়ামান্তাকোস, ক্লেটন সিলভারা শুধু মাঠে ঘুরতে আসেনি। তাদেরকে গোল করতে হবে ভাই। না হলে মাঠের বাইরে যেতে হবে। আপনাদের কি মনে হয় এ ব্যাপারে? অতি অবশ্যই কমেন্ট করে জানান যে এক্ষেত্রে কি মনে হয় যে who will be the better option, দিয়ামান্তাকোস না ডেভিড? প্লিজ কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তো you will got a notification, রাইট? তো যান, আপনি ভিডিওটা দেখে আপনার কাজ সারুন। আর ওদিকে প্র্যাকটিস তো চলছে জোর কদমে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল প্র্যাকটিসে নেমে পড়েছে। বাকি টিমগুলো কিন্তু দারুণ খেলছে, লড়াই হচ্ছে। আইএসএল একেবারে তুঙ্গে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো লেটস ফুটবল।